আমরা বিশ্বব্রহ্মাণ্ডের যত প্রকার বস্তু বা ব্যক্তি দেখে থাকি, সেই প্রত্যেকটা বস্তু বা ব্যক্তির মধ্যে কিন্তু কোথাও না কোথাও একটা, আমরা যতই তাকে আলাদা আলাদা করে দেখি না কেন, প্রত্যেকের মধ্যে কিন্তু একটা ইউনিক বা একত্ব আছে। প্রত্যেকেই যেন কোথাও না কোথাও একে অপরের সঙ্গে যুক্ত। তো এইটা হওয়ার কারণ হচ্ছে, আমরা যে প্রত্যেকটা আমাদের ইউনিভার্সের প্রত্যেকটা বস্তুকে তো আমাদের মনের মধ্যেই আমরা অনুভব করি। তো এই আমাদের মনের মধ্যে অনুভব করার জন্যে তিনটে জিনিস দায়ী, তিনটে সত্তা: সত্য, রজ, তম। এই তিনটে গুণের সংমিশ্রণে বিন্যাস সমবায়ের মতো অনেকটা। এই তিনটে গুণ বিন্যাস সমবায় করে, কোনোটা কম, কোনোটা বেশি, কোনোটা একটু মাঝারি, তো এইভাবে বিন্যাস সমবায়ের মাধ্যমে তিনটে গুণের দ্বারাই আমরা প্রত্যেকটা বস্তুকে অনুভব করি। তো যেহেতু এই তিনটে গুণের কিছু না কিছু অংশ থেকেই যায়, একদম জিরো থাকে না, যে কখনো যে তমগুণ নেই, শুধু সত্য আর রজ দিয়ে কোনো বস্তুকে আমরা উপস্থাপন করছি বা কোনো বস্তুকে অনুভব করছি, তা কিন্তু হয় না। তিনটে গুণের প্রত্যেকটা কিছু মাত্রা হলেও থাকে। সত্য, রজ, তম, তিনটে গুণের কোনোটা তো অ্যাবসেন্ট থাকছে না, তিনটেই থাকছে, অল্প অংশ হলেও থাকছে। তো ওই অল্প যে সামান্য অংশ, সেই সামান্য তিনটে গুণেরই ওই খুব সামান্য পরিমাণ হলেও ওই কমন অংশ কিন্তু প্রত্যেকটা বস্তুর মধ্যেই আছে। প্রত্যেকটা বস্তুর মধ্যেই সত্য, রজ, তমর ভাগ আছে। যার ফলে যতই আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বস্তুকে উপস্থাপন করার চেষ্টা করি না কেন, প্রত্যেকটা বস্তু বা বিষয় বা ব্যক্তি কিন্তু কোথাও না কোথাও এক আছে। তো ওই একত্বটাকে আমরা যখন অনুভব করতে পারবো বা একত্বটাকে যখন আমরা বুঝে উঠতে পারবো, তখনই আমাদের স্বরূপ বা আমাদের মনের স্বরূপ, আমাদের যে আসল স্বরূপ কি, সেইটা আমরা বুঝতে পারবো। তো তখনই আমাদের প্রতিভার বিকাশ হবে এবং তখনই আমরা সফল হব। তো সেইটা নিজেকে আগে অনুধাবন করা শিখতে হবে।